একদম জোর খুলছে তো, খুলে গেছে দেখো। আসি তো, তুই চশমা পরে আজকে তাহলে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সব ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 7:05-10 মতন বাজছে, না 7:20 হয়ে গেছে। হ্যাঁ, 7:20 মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠে মর্নিং ওয়াক গেছিলাম, বাড়িতে আসলাম, ততক্ষণে পুচন পড়তে চলে গেছে। পুচনের সাথে রাস্তায় দেখা হয়েছিল, ও পড়তে গেল। ওর আজকে মানে যেদিন সায়েন্স পড়া থাকে সেদিন একটু সকাল সকাল পড়া থাকে, মানে সকাল সকাল যেতে হয়। আর অন্যান্য দিনগুলো 7টার সময় গেলেও অসুবিধা নেই, 7টার সময় পড়া থাকে। তো ও পড়তে চলে গেছে, বাড়িতে আসলাম, বিছানা তুললাম, তুলে নিয়ে একটু বসলাম, জল খেলাম, তারপরে জামা কাপড়গুলো কাচলাম, এরকম মেলে দিলাম। সব রোজকার থাকে যা, সেটা রোজকার। ইউনিফর্ম নেই, ইউনিফর্মগুলো তো যেদিন অফিস থাকে সেই দিনগুলো পরের দিন থাকে। আর কালকে সারাটা দিন এতটা ব্যস্ততার মধ্যে গেছে, আসলে প্রায় 2 সপ্তাহ পর কালকে মঙ্গলবারটা ছুটি ছিল, আবার নেক্সট মঙ্গলবারটা ছুটি নেই, কেন যেহেতু ওটা লাস্ট মঙ্গলবার, ছুটি নেই। তো এবার ওই কালকে মঙ্গলবার হয়েছি, এত কাজ ছিল কালকে। বাড়ি সকালবেলা পুজনকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বেরোলাম, বেরিয়ে বাড়িতে ঢুকলাম তখন তো 1টা বাজছে। তারপর খাওয়া দাওয়া করে আবার একটা জায়গায় যাওয়ার ছিল, 2:30টার সময় ওখানে গেলাম। ওখান থেকে ফিরে একটু শুয়েছি, একটু চোখ লেগেছে না লেগেছে, তারপরে চলে আসলো পুজন। তো ওর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে তারপর ও চলে গেল পড়তে। তারপর সন্ধ্যা থেকে রিল্যাক্স হয়ে শুয়েছিলাম, আর বেশি কিছু ভালো লাগছিল না, বসে বসে মুভি দেখছিলাম, বসে না শুয়ে শুয়ে। তো আজকে তো আবার অফিস আছে, স্কুল আছে পুজনে, একদম টানা 30 তারিখ পর্যন্ত আবার অফিস। দেখেছো এইগুলো হয় আমার সাথে, দেখেছো? আজকে তো যথারীতি আবার স্কুল অফিস সব আছে। 30 তারিখ পর্যন্ত টানা অফিস হবে, তারপরে 1 মে আমাদের ছুটি থাকবে। 30 তারিখ পর্যন্ত টানা অফিস করতে হবে এখন। আর পুজনের 30 তারিখ থেকে আবার 30 তারিখ অক্ষয় তৃতীয়া, 30 তারিখ থেকে আবার গরমের ছুটি, মানে পুরো 1 মাস গরমের ছুটি, মে মাসটা। যাক ভালো, একটা দিকে ভালো, যেটা কি বলো তো, মে মাসের জন্মদিনের দিন বাড়িতে থাকে, এটাই। তো এবার জন্মদিনে কী প্ল্যান আছে, কিছু আছে, মা হিসেবে একা একা যতটুকু করতে পারি ততটুকুই করি, এবারেও সেইটুকুই করব, দেখা যাক কতটা কী করতে পারি। তো নিচে চলো, নিচে যাই, গিয়ে দেখি কী রান্নাবান্না হচ্ছে। এখানটায় পুজনের টিফিনের জন্য আলু চচ্চড়ি হচ্ছে। ওই নীল টিফিন কৌটোর ওপরে ছিল, আমি দেখেছিলাম, নীল টিফিন কৌটোর ওপরে। তো এখানটা আমি দেখতে পাচ্ছি না, এখানে তাহলে ওইদিকে আছে। আর এখানটায় হবে হচ্ছে ডাল, চাল কুমড়ো দিয়ে ডাল, এই চাল কুমড়ো। আর এইগুলো কিসে দেবা? মাছে কোনটা দেবা? বেগুন আর ঝিঙে। তোমার তো চুল করেছিল, বেগুন আর ঝিঙেটা মাছে দেবা? কোন মাছটা করবা? খয়রা করবা? বের করেছো? এটা কি গাছের জন্য, গাছের 2 রকম মাছ বের করে রেখেছো নাকি? না হলে যে মাছটা বার করতে পারবো না, ওটা পোনা মাছটা হ্যাঁ, এগুলো তো জল দাও তো, ওইটাও তাই জল দিয়ে রাখো।
আমি চাটা খেয়ে পুরিটা তুলে নিয়ে আসি। আর পুচনের জন্য একটা এই পেটি নামিয়ে রাখবো, ওটা ওকে ভেজে দিও, আর বাকিগুলো ভেজে তুই বসিয়ে খাওয়াবি। হ্যাঁ আমি তো খাওয়াবো, আমি এই তো এক ফোঁটা খাবে না, মুখ থেকে থুতিয়ে পড়বি। আমি এখন এই তাড়াতাড়ি স্নানে আসলে যাব। এমনি তো অন্য কোনো খাবার থাকে না, খায়ও না, চিড়ে চিড়ে খেলে ওরা অম্বল হয়ে যায়। যদি ভাত খাই একটুখানি বলি যে ভাতটা যেন খা, ফোন করে বলবি একদম জোর খুলছে তো, যাওয়ার সময়। খুলে গেছে দেখো। ঠিক আছে, তাহলে রেখে দেবে, আমরা ওইগুলো তুলে দেবো, ওইগুলো এখনই তুলে দিতে হবে। আর এটা তুলে দাও, তাহলে কালকে রান্না হয়ে যাবে। যাতে একটু রেখে দাও, দেখে দেখে। কোনটায় রাখবো, উপরেরটা? হ্যাঁ, ও আরম্ভ হয়ে গেছে। चाहते हैं तो उसके लिए आगे अच्छा मुहूर्त रात 10:20 से देर रात 3:56 तक रहेगा। नया बिजनेस शुरू करने के लिए आज अच्छा मुहूर्त नहीं है। आगे मुहूर्त कल यानी कि 24 अप्रैल की सुबह 10:49 से दोपहर 11:06 तक रहेगा। পান্তা পুন্তা আছে, शुरू कराने के बीच पूरा लिए आज फाटा, अच्छा किच्छु नहीं। मुहूर्त नहीं है। आगे मुहूर्त 24 अप्रैल की सुबह। আসি। তাড়াতাড়ি যা স্নানে, তাড়াতাড়ি। এই যে নতুন চশমা, আজকে কত সুন্দর টিফিন দিয়েছি। আমার ঘুম পাচ্ছে না, স্যার মানে ঘুমিয়ে গেলাম। কেন ঘুম পাচ্ছে কেন? তাই না, খুব ক্লান্ত, আমার স্কুলে ইচ্ছে করছে, আমার সারাদিন ঘুমাতে ইচ্ছে। এই 30 তারিখ থেকে ছুটি, একদম এসব কামাই করবি না। 30 তারিখ থেকে স্কুল যাওয়া নাই। আচ্ছা পুচনের নতুন চশমা পরে পুচনকে কেমন লাগছে? বৌদি দেখো নতুন চশমা, দেখা দেখা দেখা। এই যে দূরের দূরের, ও দূরের দেখতে পায় না, দূরেরটাই সমস্যা। হ্যাঁ স্নান করে নে, 30 তারিখ থেকে স্কুল ছুটি। পটাপট স্নান করে নে, খাইয়ে দিই আমি। বালতিতে জল আছে, ভালো করে স্নান কর। তো তুই চশমা পরে আজকে তাহলে সব বোর্ডের লেখা টেখাগুলো সব দেখতে পেয়েছিস ঠিক মতো? যেগুলো দেখতে পাচ্ছিস না, কোনো অসুবিধা হচ্ছে? মাথা যন্ত্রণা, তারপর নাকে সুরসুরি লাগছে? আচ্ছা, এমনি আর কোনো চোখের কোনো প্রবলেম হচ্ছে না তো? মাথা যন্ত্রণা বা ওই ধর দেখতে বোর্ডে যেগুলো দেখতে পাচ্ছিলি না, বা দূরে যেগুলো অস্পষ্ট দেখছিলি, সেগুলো এখন দেখতে পাচ্ছিস ঠিক মতন? অস্পষ্ট বলতে কীরকম অস্পষ্ট দেখছি? ঝাপসা না ঘোলা ঘোলা কীরকম? কি কত দূর ঝাপসা দেখছিস? মানে তুই আমাকেও কি ঝাপসা দেখছিস চশমা খুলে? চশমা পরে সব পরিষ্কার, তাই তো? আর এই চশমাটা কিন্তু যার কাছে জিজ্ঞেস করছি সেই বলছে পরে থাকতে সব সময়, সারা দিন পরে থাকতে, শুধু স্নান করা আর ঘুমানো বাদ দিয়ে সব পরে থাকতে। আবার চোখ খুঁচাচ্ছিস কেন? ঠিক আছে, পর এবার।